হযরত আলী জ্ঞানী মানুষ, বুঝবার পারছে যে কে মা তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে, কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে বাবা জীবনে বহুবার কইছি বাবা কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, বলবো না বাবা একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব একটা আলীর সঙ্গে বিয়ে হলো, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি, আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাকতে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায় হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দার বলে আল্লাহ গো এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে। রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতে স্যার বলতে স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করছে। আলী ফাতেমার কপালে চুমা দিছে সুবহানাল্লাহ খান, যে আল্লাহ দোয়া কবুল করছে, তা কান্দো কেন? দোয়া কবুল তো খুশির কথা, সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতে যে ফাতেমা আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেছে কি দোয়া কবুল করছে বলো? ফাতেমা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমাতে বলে তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যে মারা যাবে দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো শেষ কথা হলো আজকে রাত্রেবেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। যেই কইছে আজকে রাত্রেবেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এতদিন ধরে আমি বিশ্বাস করতাম আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ, এতদিন ধরে বিশ্বাস করতাম আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট বীর হয়ে আমি মরে যাওয়ার কথা শুনে আপনি এমন করে দুর্বল হয়ে পড়ে গেলেন কেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে সবাই বলেন আসলে কেন কন না কেন? এই যুবকেরা কি মনে করতে চায় আসলে যাওয়া লাগবে না? না থাকার জন্য যাচ্ছেন? 3 তলা 5 তলা 7 তলা বাড়ি বানাচ্ছে রে, আমি যাবো না রে, যাবো না। তুরস্কের খবর কি, সিরিয়ার খবর কি রে?
ওরা 7 তলা 8 তলা হ্যাঁ লিফট দিয়ে উঠছে। তাহলে সামান্য না, আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ, ভারত, আর একটা কি নেপাল নাকি মিয়ানমার, এই 3 দেশের মধ্যে ভূমিকম্প আসতেছে। কি মনে করতেছেন যাবেন না? কবে আসবি, কয়ে আসবি, দেরি করে। আর একবার যদি ভুল করেন, ভুল করা বুঝতেছেন না? আর একবার কি ভুল কব, হাদিসটা কব কি হুজুর কব নাকি? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানান। এটা আমার কথা না রাসূলের কথা? আর একবার করে না রে, 4 তলা 5 তলা 7 তলা দেখে লাভ নাই তো, ঢুসে পড়বি রে। তাহলে আসলে যাইতে হবে। ওগো স্বামী, এত দুর্বল হলে চলবে না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই বলেছে ফাতেমা আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা? আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি। আল্লাহ রাসূল ফাতেমার কাছে গিয়ে বলছে, ফাতেমা তোর যা চাওয়ার থাকে আমার কাছে চাবি, আলীর কাছে যেন চাস না মা, আলীর কাছে যেন চাস না। তোর যা চাওয়ার দরকার আমার কাছে চাবি, খবরদার আলীর কাছে চাবি না, কারণ আলী গরিব, তোকে দিবার পারবে না। ফাতেমা বলে, বাবা তাহলে এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন কেন? মেয়ে তো বুঝতেছেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এখানে আমার করার কিছুই নাই। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসাইন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই। যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায়। হযরত আলী দূর থেকে চিন্তা করে, আমাকে ঘুমের মধ্যে রাইকা আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে গভীর রাস্তা আসতাম না, কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু চাইতে বড় শরম পায়। আসলে মায়ের কাছে চাই, ধরে কোন কার কাছে চাই? আমার কিন্তু কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, ওরা কোনো কিছু আমার কাছে চায় না, মায়ের কাছে বায়না ধরে। মা আমার কাছে কয়, মা মানে ওদের মা মানে আমার কে? আমি একদিন 3 মেয়েকে ডাকলাম, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা কেবল তানজিমুল উম্মাহ মাদ্রাসায় 9 বছর পড়তেছে, কেবল 9 বছর বয়স। আমি 3 জনকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললাম, মা তোরা হয়তো জানিস না, তোদের জন্য আমি কিন্তু দোলনা কিনিনি। মারে 3টা মেয়েকে বললাম, তোদের জন্য কিন্তু আমি দোলনা কিনিনি মা, তোদের মা আমাকে বলেছিল মেয়েদের জন্য দোলনা কিনেন, দোলনা দোল দিয়ে ঘুম পাড়াবো। আমি বললাম, এত বড় বুক থাকতে আমার মেয়েদের জন্য আমি দোলনা কিনবো না। 3 বছর পর্যন্ত তোদেরকে আমার বুকের উপরে ঘুম পাড়াইছি মা, তোরা যেন কোনোদিন বলতে না পারিস আমার ছেলে নাই বলে আমি তোদেরকে অবহেলা করি। মারে এত ভালোবাসি মা, তারপরেও তোরা আমার কাছে কেন বলিস না? মেয়েরা নিচের দিকে তাকায় কান দেয়ার বলে, বাবা আপনার কাছে চাইতে আমাদের বড় শরম লাগে।
হযরত আলী দূর থেকে তাকায় দেখে ফাতেমা জানলা ধরে বলতেছে, বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম, কিন্তু মা নাই গো বাবা, আপনার কাছে গভীর রাত্রে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখনই দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে এসে কান ফেলাইছে। রাসূল বলে, ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই বলছে আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা কি আল্লাহর নবী জানে নাকি? আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না, আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। তুমি যে জানলার কাছে, এটা নবী জানতে পারে না। যারা জ্ঞানী তারা সবাই বিশ্বাস করে গায়েবের মালিককে। আরো জোরে বলেন, গায়েবের মালিককে। এটা যারা জ্ঞানী তারা বিশ্বাস করে। আর মূর্খরা বলে আমার বাবাও গায়েব জানে। বাবা বলে গায়েব জানে, চোখ বন্ধ করে মুরিদ কাত হয়ে পড়ছে। আব্বা আব্বা করে কর, আব্বা পিরক আব্বা করে, আব্বা এত জোরে ঝাঁকি মারলেন কেন? ভাই তোর তো চোখ নাই গাদা, তুই কি বুঝবো? চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারত মুরগি ঘুরতেছে। এরা আল্লাহর ঘরের কাছে মুরগি ঘুরলে খেদা লাগবে না? ঝাঁকি মারছি, মুরগি সরে গেছে। মুরিদ কয়, হাই রে বাবা, কুঠি বাবার কুঠি কাবারে। আমার বাপ তো সব দেখে রে, কাবার মুরগি খেদায় বাংলাদেশের থেকে। বউ গেলে ঘরের মধ্যে দাঁশ পিছিয়েছে, বউ বউ শালা মদ্দা, এই ভণ্ড যা খাই তাই শোনে। দেখি তোর বাপ কেমন করে কাবার মুরগি খেদায়, আজকে আজকে পরীক্ষা নেব। দুপুরবেলা খাবার সময় ভাতের তলে মাছ দিছে, মাছ ভাতের তলে ভাজি করে দিছে, উপরে ভাত দিছে। এখন বাবা খাবার দিছে, বাবা করতে দেখে রে খালি ভাত দিলি তরকারি গুলি রে। তো মুরিদ বউকে বল, এই বাবা ভাত দিছে তরকারি দিবা না? বউ বলতেছে আসতেছি আসতেছি। বাপ মনে মনে খুশি হয়, যাক তরকারি উচিলে ওর বউ ডাক দেখা হবি রে, তরকারি উচিলে ওর বউ দেখা হবে। বাবারা কিন্তু মুরিদের বইয়ের সাথে চোখ মারে, বোঝেন না? শালারা লুচ্চাতে লুচ্চা, বোঝেন না? এই জন্য আমি প্রত্যেকটা ওয়াজে বলি ভাই, প্রত্যেকটা ওয়াজে বলি, তিনটা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনো দিন সিদার লাগে না, মৌলবীর বাড়ির কোনো দিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনো দিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুরিদ নাই, কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, এই শালার কাছে মুরিদ হয়ে লাভ কি? আর মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, আমার বাড়িতে লাগবে না, পরের বাড়িতে পড়ে খামো, ধরে কোন কথা ঠিক কিনা? আর ডাক্তাররা জানে সিজার হলো মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্যে ডাক্তারের বউ সিজার করায় না, নর্মালে বাচ্চা হয়। আসলে সব মায়েরই নর্মালে বাচ্চা হবে। যখন সিজার আবিষ্কার হয়নি তখন কি বাচ্চা হয়নি? এই কথা কোন তখন কি হয়নি? কিন্তু এখানকার ডাক্তাররা টাকা খাওয়ার জন্য আলট্রাসাউন্ড করলে কয় কাত হয়ে আছে, তো কাত হয়ে আছে, তখন কই কাত তো বার করে গেলে কাটা ছাড়া হবি না, শালারা ডাকাত। তো আসলে 3 দিন আপনি ধৈর্য ধরলে নর্মালি বাচ্চা হবে, কিন্তু মায়েরা পেটের বিষাদ ধৈর্য ধরে না, তখন পেট কাটে, বাচ্চার ঘুম ভাঙ্গিনি। এখন এই ঘুমন্ত শ্লোক বাইর করে কি করবি? লড়েও না, চড়েও না, কথা কয় না, তখন পা ধরে ঘুরে ওর যে মাথার ঝাঁকি লাগে ভাই, ওই দুনিয়াতে আসার কান্না থামে না। পানি পড়া দিয়ে কান্না থামে না, তেল পড়া দিয়ে কান্না থামে না। মা ওকে হুজুর দোয়া দরুদের বরকত নেই, কেমনে কান্না থামে? 1 মাস পর বললাম মা খবর কি? আর কান্দে না। তো থামলো কি দিয়ে? একটা মোবাইল কিনে দিয়েছে হুজুর, আর কান্দে না। এই শালা সিদার করা চল বলো, মোবাইল না দিলে ভাত খায় না। কথা কন না কেন, কথা কন না কেন? মোবাইলের গেম খেলা না দিলে এরা কান্না থামে না। আই রে সিজার করা রে, সিজার করা রে, মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দেন। পি মুরিদের বউ বলতেছে না আসতেছি, বাপ কয় যাক রে তরকারি বসিলে ভোগ দেখা যাবি রে। কিছুক্ষণ পরে ঝাঁটা লেট হচ্ছে, ঝাঁটা ঝাঁটা
মুরিদ কয় তরকারি বাদ দাও, ঝাঁটা কেন? যেই বাবার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, ভাতের তলে ভাজা মাছ দেখবার পায় না, এই ভণ্ডক ঝাঁটা ছাড়া উপায় নাই। আমি মায়েদের বলবো, মা তোমার স্বামী যদি ভণ্ড পীরের মুরিদ হয়, তাহলে ঝাঁটা দিয়া ভণ্ডক সাইজ করা লাগবে। কি দিয়া সাইজ করা লাগবে? আরো জোরে বলেন। নামাজও লাগে না, রোজাও লাগে না, কেমনে যাবে বাবার দরবারে, আমার দয়াল বাবার দরবারে, কেউ ফেরে না খালি হাতে। এই ভণ্ডদের আস্তানা আল্লাহর কোরআন চালু হলে বাংলার জমিনে থাকবে। লিল্লাহে তাকবীর। হযরত আলী জ্ঞানী মানুষ, বুঝবার পারছে যে কেমা তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে? কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে, অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে, বাবা আমার হাসান হোসাইন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, বাবা জীবনে বহুবার কইছি বাবা, কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব একটা আলীর সঙ্গে বিয়ে হলো। জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি? আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাক দে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা, সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দার বলে, আল্লাহ গো, এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে। ফাতেমা যখন কান্দের বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো বলে চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা আমার কবর দিবে, দুনিয়ার মানুষ আমার কবর দেখবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি দুনিয়ার কোনো মানুষের দোয়া চাই না, আমি খালি আপনার দোয়া চাই। আপনি দোয়া করলেই ফাতেমার যথেষ্ট হয়ে যাবে, কারণ মেয়ে মানুষ কারো দোয়ার দরকার নেই, খালি স্বামীর দোয়া হলেই তার জন্যে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার জন্য খাটনির ব্যবস্থা করবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ
মানুষ খাটনি কান্দে নিবে। আমি ফাতেমা খুঁজা দেখলাম 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার লাশটা কান্দে নেবেন। আমি কয় মন ওজন, কতটুকু ওজন আপনি জানেন গো স্বামী, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাবার চাই না। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটু দাফন করবেন। হযরত আলী দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার ফাতেমার উপর একটু খুশি হয়ে যাও। মায়েরা শোনেন, স্বামী বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি একটু খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার যে কবর দিতে সেই কবর আর নাই। হযরত আলী চিল্লায় বলে, এই মাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। ও মায়েরা, যদি শুধু ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবার চান, তাহলে পর্দা ছাড়া থাকার কোনো উপায়, জোরে কান উপায়। মেয়েদের জন্য একটু পর্দার ওয়াজ করলাম, এখন আবার নামাজের ওয়াজে চলে আসবো। বিরক্ত হচ্ছেন? আজকে মামুনুল হকের খবর জানেন? আদালতে, নারায়ণগঞ্জে আদালতে তুলতেছে, বেচারা ওই আদালতে যাওয়ার সময় তকবির দিচ্ছে, চারিদিকে পুলিশ খাড়া হয়ে আছে, মাথা হেলমেট মারা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলিশেরা কই, কে রে? ওই মামুনুল হক, এটাই মামুনুল হক। আজকে যদি বিচারপতির বিবেক থাকতো, জালেমরা জেলখানায় ঢুকতো, আলেমরা বাহিরে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারপতি আছে কিন্তু বিবেক নাই, বিবেক নাই। এই জন্য সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে প্রশ্ন করেন, নেশা তারা বাদ দিচ্ছেন, ফজরের আগে যদি মরিয়া যান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এশার নামাজ কাজা করেছ, যদি ফজর আগে তোমরা মারা যাও, দুনিয়ার সমস্ত আলেম যদি তোমাদের জান্নাতের জন্য দোয়া করে, তোমরা জান্নাতে যাইতে পারবা না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই রজব মাসটা মেরাজের মাস, আর মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। আর হাউজে কাউসারের পানি যদি আমরা পাবার চাই, নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই রে। হাউজে কাউসারের পানি পাওয়ার নামাজ ছাড়া উপায় নাই। কি হাউজে কাউসারের পানি পান করবেন? কারা কারা করবেন? আল্লাহ খাদ দেখান, আল্লাহ আল্লাহ লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন পানি যদি পান করবার চান, তাহলে নামাজ পড়া লাগবে না। পড়ার কথা কোরআনত নাই, হাদিসও নেই। পড়া আল্লাহ খুব এমনভাবে কথাটা কোরআনে কোট করছে, প্রত্যেকটা জায়গায় বলেছে আকিমুস সালাত। আজান দিছে ফজরের, বুড়িয়া চেতন পাচ্ছে, বুড়িয়ে, কিন্তু আর জুয়ান আইডিয়া
আড়িয়া চেতন হয়নি। আড়িয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আড়িয়া চেতন যে থাকে না তা কিন্তু না, চেতন থাকে খেলা দেখার জন্য। কিন্তু যে আসসালাতু খায়রুন নাওম তখন আর আড়িয়া নেই। আড়িয়া মানে বেটা, আয়না মানে কি, আর বুড়া মানে বাপ। বুড়া উজু করে মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করলো, আজান শুনে কুটি গেল। জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও, কিন্তু পাও নাই মাথাও নাই, আর বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? বাপ চিন্তা করে নামাজ পড়লে তো হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে যদি বাঁচবার চাও তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আড়িয়াকেও বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আড়িয়া করলে মন খারাপ করতেছেন? যারা নামাজ পড়ে না এরা আড়িয়া। বাপ এখন বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে গেছে, যে কম্বলের এক মাথা আলোক করছে, আলোক করে বেটা লাভ ধরছে, আব্বা আহ আহ করতেছেন কেন? তাই কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ বাড়ে। 3টা পর্যন্ত খেলা দেখলি, তখন তোর চোখ ঘুম ধরে না। ঘুম হইতে নামাজ অতি উত্তম, মুয়াজ্জিন আজানি করলো, আর তুই কম্বলের মধ্যে অজু কর। অজু করে মসজিদে নিয়ে যায়, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। খারাপ বাপ বেটা নামাজ পড়ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা একসাথে জান্নাতি। যেখানে সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে কইছে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম কর। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, পুরুষের জন্য হলো নামাজ 1 নম্বর, আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্যে। আমার অনেক মায়েরা আইছে, তারা চিন্তা করতেছে হুজুরকে আমাকে ওয়াজ করবে না। আমি মায়েদের জন্য ওয়াজ একটু পরে করতেছি, মা ধৈর্য ধরেন। নামাজের কথার আগে শোনেন, এই নামাজ আল্লাহ নবী পাইছেন আসমানে, নামাজ নিয়ে আসলেন জমিনে, নবী থাকলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন আমাদের জন্যে। ধরে কান সুবহানাল্লাহ। নবী যদি বলতো আল্লাহ, নবী যে হাবিবুল্লাহ যদি বলতো আল্লাহ আইছি তোমার কাছে, আর আমি দুনিয়ার যাব না আল্লাহ, আল্লাহ কিন্তু বলতেন আপনি থাকবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবী 2 জনা প্রেম করিব গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছে গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশেতে নিত, জায়গা যদি থাকিত আরশেতে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। নবী কি থাকছে নাকি? চলে আইছে দুনিয়াত কার জন্যে? নবীর জন্যে না আমাদের জন্যে? একটু জবান খুলে বলেন, আমাদের জন্য নবী এসেছেন। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ করে নবী হেরেম থেকে বের হচ্ছেন। বের হওয়ার সময় সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আসলে বেটার নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। আল্লাহ নবী সবসময় 2টা ওমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই 2টা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে ইসলাম প্রচারে আমার আর কোনো সমস্যা নাই। একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো ক্যাডার। একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো কি?
যেটার নাম আবু জেহেল আমরা বলি তাই ছিল নেতা, আর উমর ইবনুল খাত্তাব সে হলো ক্যাডার। প্রত্যেকটা নেতা দেখবেন নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। ক্যাডার মাঝে মধ্যে, ক্যাডার বোঝেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তাত বসে কান দিচ্ছে। তো মুসা কয়, কে রে দোকান বাদ দিয়ে রাস্তাত কান দিস কে? তখন বলতেছে ফেরাউনের ক্যাডার। ফেরাউনের কি? ফেরাউনের ক্যাডার আমার দোকানে সব টাকা বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দিবার স্যার। তো এখনো বাকি দিতে দিতে আমার আর কিছুই নেই, এই জন্য রাস্তাত বসে কানতেছি। তো মুসা কয়, সে ক্যাডার কোথায়? ও ও যে যাচ্ছে, দেখেন ওই যে কেটে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম সামনে বলে, এই টাকা দে। ফেরাউনের ক্যাডার কয়, কে রে? টুপিওয়ালা। এ দাড়িওয়ালা, তুই কে রে? তুই জানিস আমি কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ক্যাডার বলতে, জানিস আমি কে? আমার দল এখন ক্ষমতাতে আছে রে, আমার দল এখন ক্ষমতাতে আছে, তুই আমাকে চিনিস? মুসা বলে, এই তুই আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে রে, তোর দল আর আমার আল্লাহ। আসলে কোনো ইমানদার যদি বলে যে আমার দল ক্ষমতাতে আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কি আছে? ইমানদারকে আমি বলতেছি ভাই, ইমানদার, কোনো আওয়ামী লীগ বিএনপিকে আমি বলতেছি না, ইমানদারকে বলতেছি। আপনারা যখন কোরআনের মাহফিল আইছেন তখন কি দল করতেছেন না ইমানদার? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদারকে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। জবান খুলে বলা লাগবে ক্ষমতাকার। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে ক্ষমতা কে আছে? কেউ যদি এখন বলে, কথাই কথাই যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, এ বলা মাত্রই ওর ইমান গেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতাত নাই, কোনো দল ক্ষমতাত নাই, ক্ষমতাত আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ, ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? না অন্য কেউ ক্ষমতা না। এই জন্য ক্ষমতার ব্যাপারে কাউকে যদি বলেন শিরক হয়ে যাবে, শিরক, মুশরিক। আমরা কি মুশরিক হব না মুমিন হব? তাহলে ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্যাডার বলতেছে আমার দল ক্ষমতাতে আছে, মুসা কয় আমার আল্লাহ ক্ষমতাতে আছে। কে দেবে? কয় দিব না রে। বাম হাতে মারছে চড়ে, এক চড়ে ক্যাডার মরিছে। আজকে বাংলাদেশ থেকে ফেরাউনের ক্যাডার যদি মুক্ত করবার চান, মুসার মতন হাতে শক্তি থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের তো হাতের শক্তি নাই, খালি মোনাজাত আছে, কোনো শক্তি নাই, একটাই শক্তি মোনাজাত। আল্লাহ আল্লাহকে আর কাম হবি না মোনাজাত দিয়ে। কারণ আমার জীবনে একটা সরাসরি পরীক্ষা ভাইরে। ড্রাইভার বলছে, হুজুর আমি গাড়িতে থুচ্ছি, আপনি বাসার যান। খালি গেট খুলেছি, গেটের কাছে আমার ভাই গেছিল, গেটের কাছে আমের কাছে তাহলে 4টা কুত্তে আমাকে ধরলো খাম খাম করে। আমি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা কই, কুত্তা আরও কাছে আসে। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তে জুব্বাত কামড় মারছে। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা মনে হয় জুব্বা ছেড়বি। আমি কইলাম, কে রে এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না খেরে? তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর খালি দোয়া আছে, তোর লাঠি নাই। তোর লাঠি নাই রে হুজুর, তোর লাঠি নাই। খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের দোয়া আছে কিন্তু লাঠি নাই। মুসার মতো লাঠি ধোয়া লাগবে। তোর এখন কথা কথা। কারণ যে হারে কুত্তা বাড়িছে ভাই, এই কুত্তার হাত থেকে বাঁচতে গেলে খালি দোয়া দিয়ে বাঁচবেন না, লাঠিও লাগবে। অ্যাঙ্গেলে মার দিলাম, পরে বুঝা নেবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি?
আসলে এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। হিসামের বেটা হলো ওমর, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। একজন হলো নেতা, একজন হলো ক্যাডার। নবী দোয়া করতেন, আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে আমার ইসলাম প্রচারে আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে, আর একটার জন্য করে নাই। নবী বলে, আল্লাহ একজন ক্যাডার যে মুসলমান হলো, কিন্তু নেতা ওমর যে মুসলমান হলো না। আল্লাহ বলে, হাবিব গো, দোয়া দেওয়া যদি সব কিছু হয়ে যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। দোয়া দেওয়া যদি সব কিছু হয় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, দোয়া করে না, দাওয়াত দেয়। তো ওমরকে দোয়া দিয়ে কবুল করছি, আর এই আবু জেহেলকে দাওয়াত দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? নবীকে দাওয়াত বন্ধ করছে নাকি? 400 বার দাওয়াত দিয়েছে, 400 বার। তো প্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল বলতেছে, বাজান। নবী কিন্তু বাজান করে কয়, মানে মুকুট ঠিক আছে, বুঝলেন, আমি ভিতরে কি আছে সেটা তো বুঝতেছেন। আমাকে মুকুট, হুজুর হুজুর, মুকুট ঠিকই কয়, কিন্তু তলে তলে যখন বাপ মরছে, মা মরছে, তখন কি হুজুর, হায় কি সুর। আমার আব্বা বলছে, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন হুজুর। হুজুর আমরা একটা গ্রুপ আছে, কেউ মল্লি যায়, যে ঝুঁকে ঝুঁকে এক খতম কোরআন সে পড়ে, ঝুঁকে 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 পড়ে। এক খতম কোরআন পড়ার পরে বলতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে এসে এক খতম কোরআন সে পড়লাম, এর যা সওয়াব হলো যেই নেতা মরিছে ওর আমলনামাত দেওয়া। তো ডান কান্দের ফেরেশতাকে আল্লাহ ই কয় কি, ই যে বলতেছে যে নেতা মরিছে তার আমলনামাত দেও। আর তোমার নবী কইছে আলিফ বললে 10, লাম বললে 10, মিম বললে 10। উনি যখনই কোরআন শরীফ পড়িছে, পড়া মাত্র আর নেকি লেখাই শেষ, নেকি তোর কান্দত লেখা শেষ হয়ে গেছে। উনি আবার চালান দিচ্ছে, ব্যাপার কি? উনি যে চালান দিচ্ছে মুখ নেতাক দেও, এটা কুটি আসা। আল্লাহ বলতেছে, হুজুররা খুব চালাক রে। আসলে শোনেন, আজকে কারেক্ট কথা, মরা মানুষের জন্য এ কোরআন দিয়ে কিছুই হবে না ভাই। মরা মানুষের জন্য আল্লাহ এই কোরআন দেয়নি। আল্লাহ কোরআন দিয়েছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। ধরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বাজান, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি, তুমি সুন্দর। নবী বলতেছে আবু জেহেল, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, তোমার চেহারা দিয়ে মনে হয় আলো টপকা পড়তেছে। এত সুন্দর কেন তোমাকে লাগতেছে? নবী বলতেছেন, চাচা সন্ধ্যার সময় শুধু আপনি আমাকেই দেখছেন, কিন্তু ফজরের পরে আপনি শুধু আমাকে দেখতেছেন না। আবু জেহেল চমকে বলে, তোর মধ্যে আবার কে ভর করলো? তুই হয়ে গেছে বাজান, এখন কি হয়ে গেছে? তোর মধ্যে আবার কে ভর করলো? নবী বলে, চাচা রাগ করেন না, আজকে রাত্রেবেলা বোরাকের পিটত করে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছি। পড়িছি না পড়াছি? হ্যাঁ পড়াছি। হ্যাঁ, পড়ান। একটা হলো নামাজ পড়ে আর একটা পড়ায়। আপনারা বলেন তো, পড়ে আর পড়ায় এ দুটা কি এক? দুটা কিন্তু এক না। ছোট ভাই হজ করবার যা, বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে। বড় ভাই জীবনে নামাজ পড়ে না, কিন্তু মনে করছিল মদিনার জুব্বা গাওয়াত দিয়ে যদি নামাজ পড়ে একটু বরকতের জন্য, মদিনার জিনিস তো। এক জুব্বা না বড় ভাই দিয়েছে। বড় ভাই জুব্বা গাওয়াত দেখায়, হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম রে। জুব্বা গাওয়াত দিয়ে পাড়ার মধ্যে ঘুরতেছে। পাড়ার লোকেরা বলতেছে, কবে থেকে ভ্যাস ধরলেন? এক ওয়াক্ত নামাজ নাই শালা, জুব্বা গাওয়াত দিয়ে করে। শালা খারাপ ভাষা লাগে। আসলে জীবনে আমি শালা হবার পারিনি ভাই রে, আমি শালা হবার পারিনি, কারণ আমার বাপের কোনো বেটি নাই।
আমার সামনে শালারা যখন দুলা ভাইয়ের থেকে টাকা নিত ছোটোবেলায়, দেন দুলা ভাই টাকা দেন, আমি আপনি শালা টাকা দেবেন না মানে, তখন আমি বলতাম আল্লাহ আমি যদি কারো শালা হতাম বাবা আমি একটু টাকা নিতাম রে, কিন্তু আর ভাগ্য হয়নি। শালা হলো আমাদের বগুড়ায় সবচাইতে আদরের ডাক, বইয়ের ছোট ভাইকে আদর করে ডাকে, এটা আমার শালা। কি মন খারাপ করেন? শালা শুনলে মন খারাপ করে? তাহলে কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। সেই নামাজকে বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন জুব্বা পরে ঘুরতেছে, গ্রামের লোকেরা কয় এই ভ্যাস কবে থেকে ধরলি? তুই তো নামাজ পড়িস না, তোর জুব্বা কেরে? তখন দেখতেছে না গ্রামত চলা যাবি না, যেটি আমার কেউ চিনে না সেটি যাওয়া লাগবে। ওই বাড়ি ছেড়ে চলে গেছে বহু দূর এক বাজারে। তো জুব্বাওয়ালা দেখে একজন এসে বলতেছে হুজুর আমার ধানত তো পোকা লেগেছে, আপনি একটু দোয়া করেন, 10 টাকা নেন, একটু দোয়া করেন হুজুর পোকা যান ছাড়ে। ওই টাকা পকেটের থেকে ভালোই তো রে। কিছুক্ষণ পর আর একজন দৌড়েছে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আসে কিন্তু আটকে না, পেটের মধ্যে মরে যায়, আমি একটা বাচ্চা ভালো চাই, ধরেন হুজুর 20 টাকা দোয়া করেন। দুব্বালা চিন্তা করতেছে এই জায়গার থেকে যাওয়া যাবে না, এটা এমন এক জায়গা কেউ আমাকে চিনে না, খালি হুজুর করছে আর মারতেছে। কিন্তু আল্লাহর কি কাম, হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, তাহলে হাটের দিনে নামাজ হয়, অন্য সময় হয় না। যেদিন হাট লাগে সেই দিনে নামাজ হয়। ওই মসজিদে আসরের নামাজের আজান দিয়েছে, যেই মাত্র আজান দেয় তখন হাটের লোকেরা যারা নামাজি তারা সবাই ওয়াক্তিয়া মসজিদে যায়, কিন্তু জুব্বাওয়ালা তো নামাজ পড়ে না। একজন এসে হাত ধরে কয় হুজুর আজান দিছে চলেন। জুব্বাওয়ালা কয় কে রে, এখন তো বিপদ, তো যাওয়াই লাগবে, কি করবে, চলেন যাই। যেই মসজিদের জুব্বাওয়ালা গেছে সমস্ত মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজান দেওয়ার পর থেকে আমরা হুজুর খুঁজতেছি পারে, কিন্তু একটা হুজুর নেই। আল্লাহ তোর উপর রহমত করুক রে, তুই হুজুর ধরে আনছু, যান হুজুর সামনে যান। জুব্বাওয়ালা জোহাত করে বলতেছে ভাইজান আমি হুজুর না ভাই, ভাই রে আমি হুজুর না রে, তোরা আমাকে হুজুর মনে করে ভুল করিস না ভাই। প্রত্যেকটা লোকেরা কয় আল্লাহর ওলি, হুজুর হওয়ার পরও যে হুজুর স্বীকার করে না আল্লাহর ওলি রে। হুজুর কোনদিন কবি আমি হুজুর? নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুরের সামনে দাও। ওই হুজুর হবি না, তারপরে জোর করে সামনে দিয়েছে। তুই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ? যে জীবনে নামাজ পড়েনি তাকে পড়াবার দিছে, এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ, কিভাবে পড়ায়। কোনো মতে নামাজের নিয়ত করে, কোনো মতে নিয়ত করে রুকুর থেকে সেজদাত গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে এরপরে কি হবে, এরপরে কি হবে। সেজদায় যায় চিন্তা করতেছে কি হবে। শয়তান বলতেছে ওয়াক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, যদি বাঁচবার শেষ তাহলে মাথা তুলে দেখ সামনে ফাঁক আছে, কারণ চাটাই মাটির সঙ্গে লাগালে উই পোকা ধরবে, এই জন্য একটু ফাঁক করে লাগাছে। বাঁচবার যদি চাস ফাঁক দে পলায় যা। এই জুব্বাওয়ালা মাথা তুলে ফাঁক দিয়ে ইন্দুরের মতন ঠেলা মেরে পলে গেছে। সেজদালারা সেজদা থেকে চিন্তা করে জীবনে বহু সেজদা দিলাম, এত লম্বা সেজদা কোনোদিন দেইনি রে। রে কি হলো রে? তা হাটের মুসল্লি মানে, হাটের মুসল্লি বোঝেন না, ধরপড়া মুসল্লি। হাটের মুসল্লি মানে কি? ধরপড়া মুসল্লি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, ওই ছিল আর উপর হয়ে থাকিস না রে। মানে ইমাম থাকলে হবি সেজদা, ইমাম না থাকলে কি সেজদা না উপর হওয়া? আর উপর হয়ে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তুলে গলায় হুজুর গেল কোথায়? যাকে তাকে নেতা বানানো যাবে না, যাকে তাকে ইমাম বানান যাবে না। মোরগ যদি আজান দেয় আর শিয়াল যদি মুসল্লি হয়, মোরগ দিছে আজান, মোরগকে দিছে আর শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল হোক দেখো মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে ও মজ্জির মোরগ ভাই নিচে আসো, 2 জন নামাজ পড়ি। মজ্জিন কয় কে রে, তোর যা চরিত্র রে, তুই আমার সাথে জামাত করবো?
মোরক আসান যাই দেয়, তার বুদ্ধি কিন্তু বেশি। চিল্লায় বলতেছো মুসল্লি শিয়াল ভাই, তুমি হলাম মুসল্লি, আমি হলাম মুয়াজ্জিন, কিন্তু এখনো ইমাম আসেনি। জামাত করবার গেলে ইমামের দরকার। কিছুক্ষণ পরে মিস্টার ডগ আসতেছে। মোরক বলে শিয়াল ভাই ওই দেখো নেতা আসতেছে, এখন আমি নিচে নামতেছি। শিয়াল কয় যে নেতার সাইজ রে আর জামাত হবে না। মোরক মার্কা মুয়াজ্জিন আর শিয়াল মার্কা মুসল্লি, কুত্তা মার্কা নেতা যদি হয় সেই জামাত করা যায়। সব দল মুসলমানকে করা যাবে না। নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নাই, নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আবু জেহেলকে বলতে চাচা 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ নূরের ছিটা আমার চেহারার মধ্যে লাগছে, যার কারণে আমাকে অতীব সুন্দর লাগতেছে। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, দেখবেন 2 জনের চেহারা কিন্তু সমান না। নামাজি যদি কালো হয় তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর দেখা যায়, একটা সৌন্দর্য পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? নামাজ এমন একটা ইবাদত, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। মানুষ যখন রুকুর থেকে সেজদায় যায়, ওই সেজদা কিন্তু মাটিকে দেয় না, ওই সেজদা আল্লাহর কুদরতি পায়। ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তাকে যদি আপনি দুনিয়া দিবার চান আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার কোন, ও বলবে দরকার হলে দুনিয়াকে 3 তালাক দিব, জীবন থাকতে একটা ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস যদি না করেন, একদিন এশার নামাজ বাদ দিয়ে খালি বিছনায় ঘুমাবার যাবেন, দেখে আপনি কত বড় মরদ ঘুম ধরে। এ কথা কন না কেন? একদিন ইচ্ছে করে দেখবেন যে এশার নামাজ পড়বো না রে, আমি ঘুম আসবো। আপনি চাই যতই দোয়া পড়েন, যতই ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরবি না যতক্ষণ এশার নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত বান্দা নিজের জন্য করে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ফেরেশতা শোনো, বাপ কামাই করে বেটার জন্য, আর বান্দা নামাজ পড়ে আমার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। একটা বাপ যে কষ্ট করে কামাই করতেছে, কার জন্য করে? নিজের জন্য না বেটার জন্য? হ্যাঁ, বেটাকে বাপ ভালোবাসে, এই জন্য কয় আমি না খাই ছেলের জন্য কিছু করি পারে। জুমার দিন এসে বসে থেকে নামাজ পড়ে বুড়া। কি হয় নামাজ পড়ে? কথা কয় না, বসে থেকে বুড়া নামাজ পড়ে। কিন্তু আজকাল থেকে জুম্মাত নাই। ইয়া সব কে বুড়া বসে থেকে নামাজ পড়ে, সে বুড়ার খবর কি? অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে না হুজুর, বুড়া জমির আল কাটতেছে। ইমাম কয়েছে সারা বুড়া সিয়ারত বসে থেকে নামাজ পড়ে, সেই বুড়া জমির আল কাটে। এই হাজরামো করো কেন? তো বিশ্বাস যদি না হয় আপনি খুঁজলেন। নামাজ শেষ করে ইমাম মুরব্বীর বাড়িতে গিয়ে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতে তোমার চাচা এখনো জমি কে রে? আল্লাহ কোরআনে বলেছে জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য হারাম। ধরে কোন কথা ঠিক কিনা? আর নামাজ হয়ে গেল, বুড়া ঘুমিতে আছে, তার মানে যা দেখে বুড়া কোদাল দা ঠুকঠুক করে আল কাটতেছে। মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, আর জুম্মা নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। বুড়া বলতেছে নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ আমি বল পাইবারে। সারাদিন দেখবেন, সারাদিনই ঘরে 10 কেজি বাজার লিয়ে আমি বাজার করে। অটো ভ্যান বলতে চাচা 1 কিলো দূরে বাড়ি, ভ্যানত চড়েন, ও টাকা আমার বেশি হচ্ছে, আমি হেঁটে যাবো। ওই 10 কেজি ব্যাগলে হেঁটে হেঁটে বাড়িতে আসে, আর মসজিদ এসে চেয়ার খোঁজে। নামাজে বল পাই না বাবা, নামাজে বল।
কাজ তো আমি বল পাই রে, শালা শয়তান ভয় গিরিয়ে ওই নামাজও তো আসলেই বল পায় না, ওই চেয়ারে বসে। ইমাম চোখের পানি বের করে বলে, মুরব্বি আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ বাদ দে, জমির আল কাটে। মুরব্বি বলে, বাজান চারিদিকে সব জমির আল কাটা হয়ে গেছে, কিন্তু আমারটা বাদ আছে। আজকে জুমা বাদ দিছি, কি হয়েছি, সামনে জুম্মায় যাব। ইমাম কান্দার বলে, মুরব্বি জুম্মার নামাজ বাদ দে, দুনিয়ার কাজ কাম করতেছেন, মরে গেলেই বুঝবেন। মুরব্বি কান্দার বলে, বাবা মরার কথা বলিস না রে, আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে আছে, আমি যা কিছু করতেছি আমার জন্যে না, আমি করি আমার সন্তানের জন্যে। আল্লাহ কয়, বান্দা নামাজ পড়ে নিজের জন্যে না, নামাজ পড়ে বান্দা আমি আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ কবেন না? আমরা নামাজ কি আমাদের জন্য পড়ি না আল্লাহর জন্য পড়ি? আল্লাহ বলতেছেন, নামাজ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যে। ইমাম বলে, মুরব্বি মরে গেলেই বুঝবেন। মুরব্বি বলে, বাজা মরে গেলে আবার কেমনে বুঝবো? বলে, আসল মরা না, মরার সাইজ হন, একটু মরার অভিনয় করেন। ইমাম শিখায় দিছে, বুড়া বাড়িতে এসে মরে আছে, আসলে মরেনি, মরার অভিনয় করতেছে। তো বড় ছেলে চিন্তা করে, কে রে প্রতিদিন বাপ আমাকে ডাকে, এই ফজর আজান দিছে, ওঠ, জমি গরু খাওয়া দেওয়া লাগবে, ওঠ, অমুক জায়গার যাওয়া লাগবে, ওঠ। ফজর আজান দিছে নামাজের জন্য, শালা বুড়ে একবারও কয় না। আমাকে এলাকার ফজরে আজানের 15 মিনিট পর একটা গাড়ি যায়, ভোরের গাড়ি, জোরে কান কিসের গাড়ি? ফজরে আজান দিলে 15 মিনিট পরে ওই গাড়ি যায়। তা আমাদের গ্রামের লোক বগুড়া আবার হাজরা খাট পার যায়। হাজরা খাটা বোঝেন না আপনারা? ফজরের গাড়ি, ভোরের গাড়ি ছিল, হাজরা খাট পার যায়। একদিন মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে এসে ঘুম ধরছে, চেতন পায়নি, আজানও দেয়নি, ওরা চেতনও পায়নি। ওরা চেতন পায় দেখে ভোরের গাড়ি গেছে, সব কয়টা হাজরা মুয়াজ্জিনের বাড়ি যাচ্ছে। এই মুয়াজ্জিন, আজান দিস না কেন? মুয়াজ্জিন কয়, তোরা তো একটাও নামাজ পড়িস না রে, যারা নামাজি তারা কেউ আসেনি, তোরা তো নামাজ পড়িস না, তোরা খেপছিস কে? তোরা আজান শুনে আমরা চেতন পায়া ভোরের গাড়ি ধরি রে। আজকে আজান দেশ না, আমাকে হাজরা মিস হয়ে গেছে, ঠিক আছে? কি বুঝতেছেন, কি বুঝতেছেন? আজান কি ভোরের গাড়ি ধরার জন্যে না ফজরের নামাজ পড়ার জন্যে? যে বাবা আমাকে আরো ডাক দিয়ে তুলে কাজের হুকুম বাতলাই, সেই বাবা আজকে কেন ওঠে না? বড় ছেলে দরজায় গিয়ে ডাকে, বাবা দরজা খোলেন, বাবা কোনো কথা কয় না। দরজায় ধাক্কায় বাবা কোনো কথা কয় না। জোরে দরজা ধাক্কা দিয়ে দেখে বাবা ওড়ে, তা মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়াইতেছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে বাবা মরছে। যেই বাবা ডাক দেওয়া লাগে নামাজের ডাক দিয়ে তোলে, সেই বাবাকে আজকে ডাকলাম, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা মরে গেছে, বাবা আমার মরে গেছে। আরও 3টা ভাই, ওরা সর্বসাকুল্যে কয় ভাই? বড় ভাই আজান দিছে, আয় 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 বাবা মরছে। এটাও কিন্তু আজান দেওয়া, আজান দেওয়া মানে কি ডাক দেওয়া। ওরা 3 ভাই 4 ভাই একত্র হয়ে বলতেছে, বুড়ার বেটা মরল বারে, কিন্তু গন্ডগোল লাগাতে মরল, বাপ কিন্তু মরেনি, শাসন দিছে। তো বড় ভাই কয়, কি গন্ডগোল রে? আপনি বড়, আপনি হিসাব করবেন না? জমি কিনা লাগতো 40 বিঘা, কিন্তু এই বুড়া 39 বিঘা জমি কিনাই মরলো। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর, আমরা 10 বিঘা করে পাই। আর এক ভাই বলতেছে, খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, তো ঘরের দিক দিয়েও লাগাছে। ঘর বানান লাগতো 8টা, আমরা 2টা করে পেতাম, কিন্তু 7টা বানাচ্ছে। কে বুড়া মরবো মর, আর একটা বানে দিয়েই মর। বড় ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবি না, ঘরও পাওয়া যাবি না। বুড়া যেই ঘরত মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবা? 3 ভাই বলতেছে, আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর দেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না, কারণ বউ চললে এই ঘর থাকা লাগবে। মরা লাশ বেশিক্ষণ থাকতে দেব না, ঘর দোসঙ্গে হয়ে যাবে। বুড়া কিন্তু মরে নাই, চাদরের তলে সব শুনতেছে।
এখন চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ভাই বলতেছে, ভাইজান যেভাবে বুড়ার বাপ মরছে, এই বুড়া বাপকে বার করবার গেলে তো দরজা কাটা লাগবে, কারণ এই দরজা দিয়ে তো এই লাশ বার করা যাবে না। বড় ছেলে বলতেছে, মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। আটো দরজা আর বুড়া ওষার হয়ে মলো, দরজার দাম আছে, দরজা আমরা কাটবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙবে, আমরা সোজা কর্ম, আমরাই তো স্যার ভাই, আর তো কেউ নেই। আয় আয় চার ভাই যখন বুড়ার হাত পাও ভাঙ্গার জন্য যায়, এমন সময় বুড়া মনে মনে চিন্তা করে, মানুষ যখন আসল মরবে তখন দেখবে আজরাইল একটা, কিন্তু মরার অভিনয় করে আমি আজরাইল দেখতেছি চারটা, এই চারটার জন্য আমি জুমার নামাজ বাদ দিয়ে আমি জমির আল কাটছি, এরা তো মানুষ না রে। এখনো যদি অভিনয় করি তাহলে তো আমার হাত পাও ভাঙ্গে। যেই চার বেটা হাত পাও ভাঙ্গার জন্য আসতেছে, এমন সময় মুরব্বী এই হাতটা খেলি, চার ছেলে মারছে দৌড়, হাই হাই মরবি রে। বুড়া কানতে কানতে ইমামের কাছে গিয়ে বলে, ইমাম জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়া করলাম, তারা আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে। ইমাম কান্দার বলে, মুরব্বী আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজলিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আমার সামনে যারা নামাজের ওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো আমাদের সামনে সেই দিন আছে না নাই? যখন আসে না নাই, সেই দিন হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনের আগে আমরা ভালো হব না মরার পরে ভালো হব? মরার আগে না পরে? মরার আগে কারা কারা ভালো হবে না আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মরার আগে যদি ভালো হয়ে মরবার চান তাহলে আজকে নামাজের ওয়াজ শোনা লাগবে, শুনবেন না? কিন্তু মা বোনদের জন্য একটু পর্দার ওয়াজ করি, তাছাড়া ওরা আবার ধৈর্য কম, বোঝেন না? আপনারা কি মনে করছেন যে আজকে ওয়াজের পরে আমার আর একটা ওয়াজ আছে? আর ওয়াজ নাই, আর ওয়াজ নাই, যতক্ষণ বসে থাকবেন ওয়াজ হবে, অসুবিধা কি? হ্যাঁ রাজি নাই? আমরা নামাজের ওয়াজ শুনবো, হাউজে কাউসারের পানি পাবো। নামাজ ছাড়া কাউসারের ধার্য দেওয়ার পারবেন না। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এক গরিব আমাকে বলে, হুজুর আল্লাহর বলা দরকার ছিল, শুধু নামাজ পড়লে হাউজে কাউসারের পানি দিবে, কিন্তু কুরবানির কথা আল্লাহ কেন বললেন? আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানি করতে পারবো না, কুরবানি তো গরিব মানুষ দেয় না হুজুর, তাহলে কুরবানির কথা আল্লাহ কেন বললেন? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না।